আসসালামু আলাইকুম। প্রাণা বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় সব ভিডিও করতেছে, ও খুব মজা পাইতেছে। আবার সেনাকঞ্জে কি কি অনুষ্ঠান হইতেছে সেটাও শুনতেছে ও। তো সেইভাবেই আমাদের সারাদিন কেটে যায়। রাতে ঠিকই স্যার আমাকে দেখতে আসেন। স্যার এমন একজন ডাক্তার যে উনি ওনার রোগীর দায়িত্ব থেকে এক বিন্দু পরিমাণ পিছপা হন না। এমনও দিন গেছে আমরা ভাবছি আজকে স্যার আসবে না, আমরা তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি। দেখা গেছে রাত 12টা না 12:30টার দিকে এসে দরজায় নক নক শুনে আমরা দরজা খুলে দেখি স্যার। তারপর তাড়াতাড়ি লাইট টাইট জ্বালায়, তো স্যার আমাকে দেখে চলে যায়। সেই সশস্ত্র বাহিনীর থেকে আমাদের ভাগ্যটা খুলে যায়। এরপর থেকে আমরা বাসার খাবার খাওয়া শুরু করি। হাসনা প্রতিদিন ভোরে উঠে রান্না করে রুবেলের কাছে দিয়ে দেয়। রুবেল নিয়ে যায় হাসপাতালে, যে আমাদের সাথে কিছুটা সময় কাটিয়ে এরপর ও ডিউটিতে চলে যায়। আবার ফিরতি পথে ও টিফিন কারিটা নিয়ে আসে, আমরাও বক্সে রেখে খালি করে দিয়ে দিই পরের দিনের খাবার আনার জন্য। আর শীতের দিন ছিল বইলা খাবার রাত পর্যন্ত ভালো থাকতো। আর হাসনা একটু বেশি করে রান্না করে দিত যাতে আমরা রাত পর্যন্ত খাইতে পারি। এইভাবেই চলতেছে আমাদের। এদিক থেকে আবার যেদিন ঋতু খাবার আনতো সেই দিন হাসনাকে আমরা নিষেধ করতাম যে ঋতু আনবে, তুমি দিও না। ঋতু ওইভাবেই বেশি করে নিয়ে আসতো যাতে আমরা রাত পর্যন্ত খাইতে পারি। আর শিল্পী চাচি তো জলপাই ডাল রান্না করে দিত, আমার তো খুব পছন্দের। তো এইভাবে কাটতেছে আমাদের। তো এমন করতে করতে প্রাণার পরীক্ষা কাছে চলে আসে, প্রাণার পরীক্ষার ডেট চলে আসে। ও এখানে আবার বলি যে প্রাণার স্কুল থেকে বলছে আমাদের যে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, তাও ডাক্তারের প্যাডে, ডাক্তারের। তো স্যারকে যখন আমরা বলছি যে স্যার আমার বাচ্চার জন্য এরকম একটা অ্যাপ্লিকেশন লাগবে আপনার কাছ থেকে, আপনার পক্ষ থেকে, তো স্যার একটু টাইম নিয়ে বলছে যে ঠিক আছে এতটার সময় আইসো আমার চেম্বারে, আমি লিখে দেব। তো ঠিকই স্যার রাতে 1:30টা পর্যন্ত বসে থেকে আমার মেয়ের অ্যাপ্লিকেশন লিখে দিছে, সব পেশেন্টের দেখে বিদায় করে দিয়ে। এরপরে তো নীরবা সোহাগ যে স্যারের কাছে বসেছিল, তো স্যার পরে শেষে টাইম করে অ্যাপ্লিকেশন লিখে দিচ্ছে। স্যারও প্রাণারে অনেক পছন্দ করতো, খুবই পছন্দ করতো, এবং হাসপাতালের নার্সরাও। কারণ অনেক দিন থাকার কারণে সবার সাথে একটা আমাদের আন্তরিকতার সম্পর্ক হয়ে গেছিল, নার্সদের সাথে, অন্যান্যদের সাথে। আজকে এই পর্যন্তই।